অত্যন্ত আনন্দ চিত্তে স্বাধীনভাবে আমাদের বক্তব্য শুনতেছেন। এই যে আমরা আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা আমাদের সামনে বসে বক্তব্য শুনছেন, এই পরিবেশ, এই স্বাধীনতা বিগত 17 বছর ছিল কিনা? বিগত 17 বছর আমরা কি এইভাবে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি? আপনারা কি এইভাবেই নির্ভয়ে আপনার কি বক্তব্য শোনার সুযোগ হয়েছিল? হয় নাই। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে বিগত 17 বছর আমরা কি স্বাধীনভাবে চলাচল করতে পেরেছি? আমরা স্বাধীনভাবে আমাদের মতামত ব্যক্ত করতে পেরেছি? স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে আমরা ভোটকি দিতে পেরেছি? আমরা পারি নাই। বিগত 17টি বছর বেগম খালেদা জিয়ার নির্দেশে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। সংগ্রামে উপস্থিতি, বিগত সরকার শুধু আমাদের অধিকার কেড়ে নেন নাই, তাদের যে অত্যাচার, তাদের যে নির্যাতন, তাদের যে জুলুম, তাদের যে হামলা, তাদের মামলা, সারা দেশটাকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। এই দেশের মুসলিম তৌহিদি জনতার কণ্ঠরোধ করা হয়েছিল। আমরা দেখেছি ঢাকা রাজপথে শাপলা চত্বরে হাজার হাজার ওলামাকে, কোরআনের পাখিদেরকে নির্বিচারে গুলি করে সেদিন হত্যা করা হয়েছিল। আমরা সেদিন দেখেছি, বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো আমরা দেখি নাই। আমরা নতুন করে দেখলাম আমাদের পবিত্র মসজিদ, যে মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সেই মসজিদে এই সরকার বাধ্য করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামে খুতবা পাঠ করতে। এই জিনিসটি কি করে নাই? এই জিনিসটিও করেছিল। সংগ্রামী উপস্থিতি, তারা যে সকল অন্যায়গুলো করেছে, যে সকল দুর্নীতিগুলো করেছে, এই সকল 17 বছরের বক্তব্য যদি আমরা তাদের অন্যায় অপরাধের কথা বলি, তাহলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বলেও শেষ করা যাবে না। তবে এটুকু বলতে চাই, এই হাসিনার নেতাগুলো 17 বছর তাদের যে গুঞ্জন, তাদের যে হুঙ্কার, তাদের সেই কাউয়া কাদের যে চ্যালেঞ্জ করেছিল, খেলা হবে, খেলা হবে বলেছিল নাকি বলেন? সে খেলার কথা বলেছে, মাঠে জনগণের সাথে নয়, তারা খালি মাঠে খেলার ঘোষণা দিয়েছিল। জনগণ যখন গর্জে উঠেছিল, 5 তারিখে যখন খেলার জন্য রাস্তায় নেমেছিল, সেই খুনি শেখ হাসিনা সহ তার সমস্ত মন্ত্রী পরিষদ তার স্বামীর দেশে সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে সরকার দিতে হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কখনো এক সারি পরে ভারতে পালিয়ে যেতে কখনো আমরা কি দেখেছেন? বাংলাদেশের ইতিহাসে প্রথম। বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো এইভাবে কোন প্রধানমন্ত্রী একেবারে পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। একসাথে 300 জন এমপি পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। একসাথে এতগুলো উপজেলা চেয়ারম্যান, এতগুলো মেয়র, এতগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশে নেই। এই ইতিহাস রহমান 1971 সালে বাঙালি জাতিকে যখন পাকিস্তানি বাহিনী 25শে মার্চ কালো রাত্রিতে বাঙালি জাতির উপর যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, সেদিন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে, জাতিকে কোন নির্দেশনা না দিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে সেদিন আত্মসমর্পণ করে সেদিন পাকিস্তানে পালিয়ে গিয়েছিল।
একই পথ অনুসরণ করে তার নেতা কর্মীদেরকে পাল্ট রাখে, সে সেই তার স্বামীর কাছে পালিয়ে গিয়েছে। তার স্বামীর কাছে যে পালিয়ে গেছে এই কথা কিন্তু আমরা বলি না। আমরা কি বিএনপির লোকেরা বলি? আমরা কি তার সে বিয়েতে ছিলাম? কে ছিল? দেখেন, এই শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সে আব্দুল মোমেন তার বিয়ের সাক্ষী ছিল। তার মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছে মোদী সাহেবের সাথে শেখ হাসিনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। অত্যন্ত লজ্জাজনক বিষয়। আজকে আওয়ামী লীগ নেতাদের কাছে বলতে চাই, ভাই, আমরা গ্রামে গঞ্জে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমাদের গ্রামে গঞ্জে যদি কোন মহিলা তার স্বামীর সংসার ত্যাগ করে কোন পরপুরুষের সাথে পরক্রিয়া প্রেম করে, যদি সে পরক্রিয়ার মাধ্যমে নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে পালিয়ে যায়, ওই মহিলাকে আমরা কি পুনরায় তার স্বামীর ঘরে ঢুকতে দিই? আজকে বলতে চাই, আওয়ামী লীগের নেতাদের কাছে বলতে চাই, তোমাদের নেত্রী তোমাদেরকে ফেলে সেই মোদীর সাথে পরক্রিয়া করে পালিয়ে গিয়েছে। সেহেতু বাংলাদেশের মানুষ এই পরক্রিয়া নেত্রীকে বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে না। এই নেত্রী বাংলাদেশের রাজনীতি করার কোন আর অধিকার নাই।